আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলবো ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স কী এবং এই স্কলারশিপে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লিকেশন প্রসেসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলবো। শুরুতেই বলতে চাই, ইরাসমাস মুন্ডাস নর্মাল একটা স্টাডি অ্যাব্রোড প্রোগ্রাম না। নর্মালি আমরা যেরকম একটা দেশে যাই, সেখানে গিয়ে মাস্টার্স বা পিএইচডি কমপ্লিট করি, ব্যাপারটা সেরকম না। ইরাসমাস একটা জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম, যেটা সাধারণত 2টা বা 3টা অথবা 4টা দেশের 4টা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে আপনাকে কন্টিনিউ করতে হয়। তো এই ভিডিওটা আমরা 5টা ভাগে ভাগ করছি। প্রথম ইরাসমাসটা কী, দ্বিতীয়ত এই প্রোগ্রাম এই স্কলারশিপে আপনি কী কী পাবেন, তৃতীয়ত অ্যাপ্লিকেশানের একদম ডিটেল কী কী লাগে, কখন কী করতে হয়, তারপর 4 নম্বরে অ্যাপ্লিকেশান ডেডলাইন, এবং 5 নম্বরে আমরা বলবো এই কীভাবে স্কলারশিপটা গ্র্যাব করতে হয়। তো শুরু যদি করি তাইলে ইরাসমাস মুন্ডাস কী। ইরাসমাস মুন্ডাস ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে একটা স্কলারশিপ প্রোগ্রাম, যেটা সাধারণত মাস্টার্সের জন্য হয় 4 সেমিস্টার। তো এটা একটা ইন্টিগ্রেটেড মোবিলিটি প্রোগ্রাম, যেটা সর্বনিম্ন 2টা দেশে 2টা ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে শুরু করে 4টা দেশে 4টা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে হইতে পারে। তো প্রত্যেক প্রোগ্রামেই সাধারণত 4টা কি 5টা দেশ থাকে এবং 5টা ইউনিভার্সিটি থাকে। প্রথম 1টা বা 2টা সেমিস্টার ম্যান্ডেটরি থাকে, আপনাকে এই দেশের এই ইউনিভার্সিটিতে করতে হবে। এরপর তৃতীয় এবং চতুর্থ এই 2টা সেমিস্টার আপনার উপর ডিপেন্ডেন্ট থাকে। আপনি চাইলে যে কোনো নিউ ইউনিভার্সিটিতে যেতে পারেন বা ব্যাক এসেও করতে পারেন। এটা টোটালি আপনার উপর। সো 2টা ইউনিভার্সিটিতে যাইতে হবে বা 2টা ডিফারেন্ট দেশে যাইতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপরে আপনি চাইলে 4টা সেমিস্টার 4টা ডিফারেন্ট দেশেও কন্টিনিউ করতে পারেন, বা ওই 2টা দেশের মধ্যেই বাকি 2টা সেমিস্টারও কমপ্লিট করতে পারেন। তো এরপরে আমাদের স্কলারশিপ বা পার্ক আপনাদেরকে কী কী সুবিধা দিবে। তো ইরাসমাস মুন্ডাস 2 ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। প্রথম যে স্কলারশিপটা দেওয়া থাকে সেটা 1400 ইউরো দিয়ে দেয়। যেসব প্রোগ্রামে আপনাকে 1400 ইউরো দেবে, সেসব প্রোগ্রামে আপনার জন্য এয়ার ফেয়ার বা ট্রাভেল কস্ট ইনক্লুডেড থাকবে না। কিন্তু যেসব প্রোগ্রামগুলোতে আপনাকে 1000 ইউরো দেওয়া থাকবে, সেই 1000 ইউরোর মধ্যে আপনার 1000 ইউরোর বাইরে আপনাকে আরও এয়ার ফেয়ার বা ট্রাভেল কস্টও দিয়ে দিবে। তো এই টাকাটা দিয়ে আপনাকে বেসিক্যালি অ্যাকোমোডেশন কভার করতে হবে, এবং আপনার ওইখানে আরও যা যা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো আপনাকে কভার করতে হবে। কিন্তু এর বাইরে আপনাকে অবশ্যই তারা ইন্স্যুরেন্স দিবে। তারপর আপনার কোনো ধরনের টিউশন ফি দেওয়া লাগবে না। এছাড়া ইউনিভার্সিটির অন্যান্য জিনিসপত্র ওরাই কভার করবে। আপনাকে শুধু যে স্কলারশিপের অ্যামাউন্টটা দেওয়া হবে, এটা শুধুমাত্র আপনার ডেইলি লাইফের জন্য, লাইফ লিড করার জন্যই। এরপরের স্টেপ যেটা আপনি কীভাবে অ্যাপ্লিকেশানটা শুরু করবেন, এবং অ্যাপ্লিকেশানের A to Z আপনার কী কী রিকোয়ারমেন্ট বা কী কী জিনিসপত্র দরকার হবে। তো প্রথম যে জিনিসটা দরকার সেটা অবশ্যই আপনাকে ওদের ইরাসমাস মুন্ডাসের ক্যাটালগে যাবেন, অফিসিয়াল ক্যাটালগ। ওইখানে গেলে আপনি দেখবেন যে ওইখানে অনেকগুলো প্রোগ্রাম আছে। তো আপনি যে এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান বা আপনার ব্যাচেলরের সাথে যেই জিনিসটা ম্যাচ করে, অথবা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে যেই প্রোগ্রামগুলো ম্যাচ করে, সেগুলো খুঁজে বের করা প্রথম কাজ। খুঁজে বের করার ক্ষেত্রে আপনি ফিল্টার ইউজ করতে পারেন। লাইক আপনি যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকেন, লাইক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হইলে আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দিয়ে ফিল্টার করতে পারেন, অথবা নিউক্লিয়ার দিয়ে করতে পারেন। আপনার যে কোনো ওয়ার্ড দিয়ে আপনি ফিল্টার করতে পারেন, কিংবা কান্ট্রি ওয়াইজ ফিল্টার করতে পারেন। আর ইরাসমাসের ক্ষেত্রে যে জিনিসটা সেটা এটা কোনো সেন্ট্রাল অ্যাপ্লিকেশান না। প্রত্যেক প্রোগ্রামের ক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট করে অ্যাপ্লাই করতে হবে। সো আপনি যতগুলো প্রোগ্রাম ইচ্ছা ততগুলো প্রোগ্রামেই অ্যাপ্লাই করবেন। তবে আমি এটা সাজেস্ট করবো না যে আপনি সবগুলো প্রোগ্রামে অ্যাপ্লাই করেন। আপনি 8টা বা 10টা প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করেন, যে প্রোগ্রামগুলোর সাথে আপনার ব্যাচেলারের ম্যাচ করে, কিংবা আপনার থিসিস পেপার ম্যাচ করে, কিংবা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ম্যাচ করে। তো প্রোগ্রাম খুঁজে পাইলে তারপরে যে স্টেপ, সেটা অবশ্যই আপনার কী কী ডকুমেন্ট লাগবে। তো ডকুমেন্টের লিস্টে যদি আমরা বলি, প্রথমে আপনাকে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট লাগবে। এরপরে আপনাকে একটা মোটিভেশন লেটার লিখতে হবে, যেটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। এরপর আপনাকে 2টা LOR লাগবে, লেটার অফ রিকমেন্ডেশন। লেটার অফ রিকমেন্ডেশনের ক্ষেত্রে কিছু কিছু প্রোগ্রামে আপনি নিজেও আপনার LOR সাবমিট করতে পারেন। কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে আপনার যেই রিকমেন্ডার বা আপনার টিচার, তারা রিকমেন্ডেশন সাবমিট করতে হবে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, লাইক IELTS। অবশ্যই এটার ম্যাথ থাকতে হবে,
প্রত্যেকটা আইএলটিএসেরই মেয়াদ থাকে হচ্ছে 2 বছর। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন যাতে ওই আপনার টেস্টিং সার্টিফিকেটের হচ্ছে মেয়াদটা থাকে। এরপরে হচ্ছে আপনাকে একটা প্রুফ অফ রেসিডেন্স দিতে হবে, লাইক আপনি যেই দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন সেই দেশের আপনি নাগরিক কিনা, এই জন্য হচ্ছে আপনাকে ওই দেশের পাসপোর্টের একটা কপি সাবমিট করতে হবে। এবং সবশেষে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিভি লাগবে, এবং সিভি অবশ্যই ইউরোপাস ফরম্যাটে সাবমিট করতে হবে। তো ইউরোপাস ফরম্যাটের লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং হচ্ছে এই যে প্রোগ্রামে যে ক্যাটালগের লিঙ্কটাও আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের টাইমলাইন। সো অ্যাপ্লিকেশনটা সারা বছর ধরে চলে না, অ্যাপ্লিকেশন হচ্ছে একটা সার্টেন টাইমে শুরু হয় এবং হচ্ছে একটা সার্টেন টাইমে আবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা শেষ হয়ে যায়। তো সাধারণত হচ্ছে অক্টোবর বা নভেম্বরে এই অ্যাপ্লিকেশনগুলো শুরু হয় এবং হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলে। ফেব্রুয়ারির লাস্ট উইকে বা মার্চের ফার্স্ট উইকে অ্যাপ্লিকেশান বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে প্রত্যেক এক একটা প্রোগ্রামে এক একটা ডেডলাইন থাকে, সবগুলোর ক্ষেত্রে সেম না। আপনার যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন ওই প্রোগ্রামের অবশ্যই ডেডলাইন চেক করে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। এরপরে মার্চ বা এপ্রিলের দিকে হচ্ছে ওরা স্কলারশিপ ডিক্লেয়ার করে, লাইক আপনাকে হচ্ছে ওরা ইনভাইট করবে, স্কলারশিপ পাইলে আপনাকে ইনভাইট করবে, অথবা হচ্ছে আপনি রিজেক্ট হলে আপনাকে হচ্ছে রিজেকশন পাঠিয়ে দেবে। তো এই গেল। এরপরে হচ্ছে এখন আমরা 5 নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে সিক্রেট টু সাকসেস। আপনাকে হচ্ছে কী কী টিপস ফলো করা উচিত একটা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাইতে হইলে। এই সেকশনে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি মার্ক ডিস্ট্রিবিউশন দেখেন, প্রত্যেক প্রোগ্রামেই একটা ইন্ডিভিজুয়াল মার্ক ডিস্ট্রিবিউশন থাকে, কিন্তু ওভারঅল যদি আমি এখানে বলি তাহলে হচ্ছে বেশিরভাগ সময়ই হচ্ছে একাডেমিক এক্সিলেন্সি, অর্থাৎ আপনার ব্যাচেলর রেজাল্টের উপর হচ্ছে ওরা 40 থেকে 50% মার্ক কাউন্ট করে। আপনার মোটিভেশন লেটারের উপর হচ্ছে 20 থেকে 30% কাউন্ট করে। এরপরে রিসার্চ এক্সপিরিয়েন্স, রেফারেন্স লেটার কিংবা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, আরও অন্যান্য যেসব জিনিসপত্র থাকে। তো এইখানে যদি আপনি দেখেন আপনার রেজাল্ট অলরেডি ফিক্সড, আপনার হচ্ছে আইএলস ফিক্সড, আপনি চাইলে হচ্ছে মোটিভেশনটা আপনি অনেক সুন্দর করে লিখতে পারেন। আর হচ্ছে ইউরোপাসের যে ফরম্যাটে সিভি, এই দুইটা জিনিস হচ্ছে আপনি চাইলে অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারেন। এবং হচ্ছে এই প্রেজেন্টেশনটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন ওই প্রোগ্রামের সাথে যে আপনার ব্যাকগ্রাউন্ড ম্যাচ করে, এই জিনিসটা ওদেরকে বোঝানোটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কাজ। অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটাই হইতে পারে হচ্ছে আপনার কানেক্টিং ব্রিজ, যে আপনি স্কলারশিপ পাওয়া কিংবা না পাওয়ার ক্ষেত্রে হচ্ছে ভাইটাল ফ্যাক্টর। এছাড়াও হচ্ছে আপনি আরেকটা যেটা ফলো করবেন সেটা হচ্ছে অবশ্যই লাস্ট মিনিটের জন্য ওয়েট করবেন না। আপনার যখন হচ্ছে সব ধরনের ডকুমেন্ট রেডি, আপনি তাইলে হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিট করে দেবেন। আর এরপরে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের পরে সবসময় হচ্ছে আপনি আপনার ইমেল চেক করবেন। কখন হচ্ছে আপনাকে যদি ইন্টারভিউয়ের জন্য কল করে কিংবা কোনো কোনো প্রোগ্রামে হচ্ছে আপনাকে টেস্ট দেওয়ার জন্য হচ্ছে কল করতে পারে। তো এই জন্য হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকবেন। আর এরপর হচ্ছে আপনার অন্যান্য বন্ধুবান্ধব যারা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও হচ্ছে আপনি খোঁজখবর রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে।